নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি যখন হচ্ছিল না, সাহাবায়ে কেরাম দোয়া করলেন, নবীজির কাছে এসে বললেন, নবীজি একটু দোয়া করে দেন, আল্লাহুম্মা আগিসনা গাইসান মুগীসান মুরিআন নাফিআ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন, এক সপ্তাহ পরে আবার এসে নবীজিকে বলা হলো এত পরিমাণ বৃষ্টি হয়েছে, নবীজি দোয়া করেন, না হলে প্লাবিত হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল আজামি ওয়াল যারাবি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটা শিখালেন। সহিহুল বুখারীতে দোয়াটা আসছে, আল্লাহ আমাদের যে বৃষ্টি আল্লাহ আপনি দিয়েছেন আমাদের জন্য যথেষ্ট হয়েছে। আল্লাহ আপনি পাহাড় পর্বতে মালভূমিতে আল্লাহ আপনি বৃষ্টি দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন, আল্লাহ সেখানে বৃষ্টি দেন, পত্র পল্লবে আচ্ছাদিত সবুজ বনাঞ্চলে আল্লাহ আপনি বৃষ্টি দান করেন। দেখেন, আমরা বৃষ্টি পেয়েছি আল্লাহর কাছ থেকে রহমত হিসাবে, কিন্তু আজকে আমাদের দেশ উত্তপ্ত হয়ে গেছে, আরবের মতো গরম হয়ে গেছে, পিচগুলো গলা শুরু হয়ে গেছে, বৃদ্ধ মানুষগুলো ফসল কাটতে পারতেছে না প্রচন্ড গরমের কারণে। কৃষকেরা রাতে আলো জ্বালায়া বাতি জ্বালায়া তারা কষ্ট করে রাত গভীরে তারা ফসল কাটতেছে, চাঁদের আলোতে ফসল কাটতেছে। বলতেছে প্রচন্ড গরমে যদি আমরা বের হই হার্ট অ্যাটাক করে না জানি মারা যায়। আমাদের দেশে হার্ট অ্যাটাকের ঘটনা ঘটেছে, হিট স্ট্রোক করে মানুষ মারা গিয়েছে। এবং আমাদের দেশে এত গরম এখন বেড়ে গেছে, পিচগুলো গলে যাচ্ছে। এই যে অবস্থা, এই অবস্থাতে আমার আপনার করণীয় কি? সালাতুল ইস্তিসকার পাশাপাশি কোরআনুল কারীম আমাদেরকে যেই বক্তব্য কোরআনুল কারীম জানিয়েছে, এর সুন্দর একটা ঘটনা আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার কিছু লোক এসে বললেন, আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে না। কিছু লোক এসে বললেন, সন্তান আদি হচ্ছে না। কিছু লোক এসে বললেন, আমাদের তেমন রিজিক নেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন প্রত্যেককে বললেন, ইস্তিগফার পড়ো, ইস্তিগফার পড়ো, ইস্তিগফার পড়ো। এখন একজনের অসুবিধা হচ্ছে বৃষ্টি হচ্ছে না, আরেকজনের অসুবিধা হচ্ছে ওনার সন্তান আদি হয় না, আরেকজনের অসুবিধা হচ্ছে রিজিক নেই। তিনজনের ঔষধ যখন তিনি ইস্তিগফার দিলেন, স্বভাবতই ওনারা প্রশ্ন করলেন যে তিনজনকে একরকম বললেন কেন, এটার কি রহস্য আছে? তিনি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم أنهارا। এই আয়াত তেলাওয়াত করে তিনি শোনালেন। আয়াতে কারিমার ভিতরে স্পষ্ট বক্তব্য, যদি আমরা তওবা করি বৃষ্টি আসবে, যদি আমরা তওবা করি সন্তান সন্ততি আল্লাহ তাআলা দান করবেন, যদি আমরা তওবা করি রিজিকের ফয়সালা আমার আল্লাহ দান করবেন, আমার আল্লাহ রিজিক দিবেন।